আজকে আপনাদেরকে জানাবো শবে মেরাজের রাতে যে আমলটা করলে, এই 4টে আমল করলে আল্লাহ পাক রব্বুল আমিন গুনাহ তো মাফ করবেন, দোয়া কবুল করবেন, মনের আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আর এই হাদিসখানা আমি নিয়েছি শুআবুল ঈমানের হাদিস শরীফের 3 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর হলো 3812 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে মেরাজের রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়বে, দু রাকাত করে নফল নামাজ, দু রাকাত করে নামাজ আদায় করবে, তারপর 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করবে। আমি আবার বলছি, দেখুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করবে। তাহলে 12 রাকাত নামাজ এবং 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে এবং দুরূদ শরীফ পাঠ করবে 100 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ যে আমল, কত গুরুত্বপূর্ণ আমল। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো এখানে বলে দেওয়া হয়েছে। যদি 100 বার করে পাঠ করে তারপর পরের দিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন এবং আশাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। মিরাজ শরীফের এই হাদিসখানা কিন্তু আমরা শুআবুল ঈমান গ্রন্থের খণ্ড 3 পৃষ্ঠা 74 হাদিস নাম্বার 3812 নম্বর হাদিস থেকে আমরা এই হাদিসখানা নিয়েছি। সুতরাং আপনি কি করবেন? 12 রাকাত নামাজ পড়বেন, 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, পরের দিন রোজা রাখবেন, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।